হারিবল রেসলিং ফোকস, দিস হারিন হারিনি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো ভাই, আজ আমরা দেখব এই সপ্তাহের মানডে নাইট র এর সম্পূর্ণ এডিশন। সেই সাথে জানাবো এমন কিছু ওয়াইল্ড নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা দরকার, যার মধ্যে থাকছে অস্টিন থিওরির পেছনের একটি চালাক সিক্রেট। টিফিন স্ট্যাটন প্রায় তার ঘাড় ভেঙে ফেলেছিলেন। একটি মেইন রস্টার কল আপ বাতিল করা হয়েছে। ডাব্লিউডাব্লিউই কোনো ড্রাফট চায় না। আন্দ্রাদের লিগ্যাল ব্যাটেল শেষ হয়েছে এবং আরো অনেক কিছু। রেগুলার রেসলিং ভিডিওসের জন্য অবশ্যই আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং এক্সক্লুসিভ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। তো সবসময়ের মতো আমরা দ্য গুড দিয়ে শুরু করছি, আর সেটা হলো দ্য অস্টিন থিওরি শো। গত রাতের র মূলত অস্টিন থিওরিকে কেন্দ্র করেছিল। অনেক ফ্যান্সের কাছে এটি ছিল থিওরির জন্য এখনোই নয় তো কখনোই নয় এমন একটি মুহূর্ত। 2022 সালে তাকে বড় একটি পুশ দেওয়া হয়েছিল, কিন্তু ট্রিপল এইচ যখন ডাব্লিউডাব্লিউই ক্রিয়েটিভের দায়িত্ব নেন তখন থিওরির অবস্থা খারাপ হতে শুরু করে। কিন্তু এখন থিওরি আবার রয় ফিরে এসেছেন এবং তিনি এখন লেটেস্ট পল হেমন গায়। একটি নতুন চ্যাপ্টার শুরু করার কি দারুণ উপায়, তাই না? গত রাত জুড়ে পুরো রতে তাকে দেখা গিয়েছে এবং এমনকি মেইন ইভেন্টে তিনি একটি বিশাল জয় তুলে নিয়েছেন। শুরুতে গুজব ছিল যে থিওরি এই ডিভিশনে আসছেন শুধু হারার জন্য, পিনফল নিতে, কিন্তু এখন থেকে মনে হচ্ছে বিষয়টি তা নয়। এটি অবশ্যই একটি ওয়েলকাম নিউজ এবং মনে হচ্ছে তারা তার পুশের জন্য সবটুকু দিয়ে চেষ্টা করছে। অ্যান্ড সেকেন্ড, দ্য র ওমেন্স ডিভিশন। 2025 সালে এই ডিভিশন সম্ভবত শোয়ের সবচেয়ে সেরা হাইলাইট ছিল। তারা মাসের পর মাস ফিউডগুলো চালিয়েও বোরিং হতে দেয়নি। রিয়া রিপ্লি ও ইউ স্কাই ভার্সেস কাবুকি ওয়ারিয়ার্সের ফিউড এখনও চলছে এবং অস্কা গত রাত শোতে রিপ্লির বিপক্ষে একটি বড় জয় পেয়েছেন। ডাব্লিউডাব্লিউতে ওমেন্স ট্যাগ টাইটেল পিকচারের এর আগে কখনো এতটা জমজমাট ছিল না, তাই এর ক্রেডিট তাদের দিতেই হয়। অ্যান্ড থার্ড, দ্য ফিউচার ইজ ব্রাইট। জিভন এভান্স গত রাতে আবার মেইন রস্টার টেলিভিশনে জায়গা করে নিয়েছেন এবং তিনি রতে রায়াকে হারিয়েছেন। এভান্স নিঃসন্দেহে কোম্পানির ফিউচার প্লেয়ারদের একজন। তিনি নিয়মিত র এবং স্ম্যাকডাউন উভয় শোতেই ফিচার হচ্ছেন, যা ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই তিনি অফিসিয়াল কল আপ পেতে যাচ্ছেন। অ্যান্ড ফোর, দ্য উসোস কামিং ফর গোল্ড। গত রাতে রতে অফিসিয়ালি জানানো হয়েছে যে আগামী সপ্তাহে দ্য উসোস চ্যালেঞ্জ করবে এজে স্টাইলস এবং ড্রাগন লিকে তাদের ট্যাগ টাইটেলসের জন্য। এটি একটি বিশাল ম্যাচ এবং 2025 সালের শেষ রতে আমরা সম্ভবত একটি বড় টাইটেল চেঞ্জ দেখতে যাচ্ছি। অ্যান্ড ফাইভ, গুন্থারস প্রেজেন্টেশন। জন সিনাকে রিটায়ার করার পর থেকে গুন্থার এর প্রেজেন্টেশন এখন পর্যন্ত বেশ ভালো। গুন্থার এখন শোর টপ হিল হয়ে উঠেছেন। সিএম পাঙ্ক এবং এজে স্টাইলসের সাথে তার ইন্টারাকশন ভবিষ্যতে বড় ম্যাচের ইঙ্গিত দিচ্ছে। আশা করি ডাব্লিউডাব্লিউই নতুন বছরেও এই পজিটিভ মোমেন্টাম ধরে রাখবে। তারা গুন্থারকে অনেকটা থ্যানোস স্টাইল রান দিচ্ছে। তিনি ইনফিনিটি স্টোনসের মতো সবার রিটায়ারমেন্ট কালেক্ট করছেন এবং একটি বড় সারপ্রাইজ। ছুটির সময়ে ট্যাপ শো গুলো সাধারণত ততটা ভালো হয় না, কিন্তু ডাব্লিউডাব্লিউই গত রাতে সত্যি দারুণ কিছু করেছে। শোটি ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং এটাকে কোনো ফেলনা হলিডে এপিসোড মনে হয়নি যা স্কিপ করা যায়। একটি ট্যাপ শো ডেলিভার করার এটাই সঠিক উপায়। এর ফলে পরের বার যখন ডাব্লিউডাব্লিউই এমন ফরম্যাট আনবে, ফ্যান্সরা জানবে যে তারা একটি ট্রেডিশনাল এপিসোডই দেখতে পাবে। তাহলে এবার আসা যাক দ্য ব্যাড নিয়ে। বেচারা স্ম্যাকডাউন। র হয়তো ডাব্লিউডাব্লিউইর সবচেয়ে কনসিস্টেন্ট শো, কিন্তু এর মানে হলো স্ম্যাকডাউন প্রতি সপ্তাহে মার খাচ্ছে। স্ম্যাকডাউন সত্যি স্টার পাওয়ারের অভাবে ভুগছে। ট্যালেন্টগুলো সমানভাবে ভাগ করে দেওয়া এখন ডাব্লিউডাব্লিউইর জন্য জরুরি, বিশেষ করে আগামী মাসে যখন স্ম্যাকডাউন 3 ঘন্টার হতে যাচ্ছে। তবে এই সপ্তাহের শোতে ডাউন ডাকলি তেমন কিছু ছিল না। একটি প্রি টেপ শোর জন্য এটি যা দরকার ছিল তা সব দিয়েছে এবং অবশেষে অস্টিন থিওরিকে বড়ভাবে সাপোর্ট করতে দেখে ভালো লেগেছে, যদিও তার পেছনে একটি বড় সিক্রেট আছে বলে মনে হচ্ছে। কিন্তু এই সপ্তাহের র নিয়ে আপনারা কি ভাবছেন আমাদের কমেন্টে জানান। তাহলে এখন চলুন মুভ করি নিউজ সেকশনে। আমাদের প্রথম স্টোরিটি হলো অস্টিন থিওরির পেছনের বড় সিক্রেট নিয়ে। দ্য ভিশন এবং অস্টিন থিওরির বর্তমান স্টোরি লাইন দেখে আমরা প্রশ্ন করছি, থিওরির কি কোনো বড় সিক্রেট আছে যে তিনি একজন ডাবল এজেন্ট হিসেবে কাজ করছেন?
গত সপ্তাহে যখন তাকে একজন মাস্ক পরা ব্যক্তি হিসেবে দেখা গিয়েছিল, সবাই ধরে নিয়েছিল তিনি দ্য ভিশন স্টেবলের মেম্বার হয়ে গেছেন। কিন্তু বিষয়টি এত সহজ নয়। গত রাতের শুরু হয়েছিল থিওরি এবং পল হেমেনের একটি ব্যাকস্টেজ প্রোমো দিয়ে। পল হেমেন পুরোপুরি অবাক ছিলেন থিওরি এর কর্মকাণ্ডে। থিওরি মাস্ক পরার কারণ ব্যাখ্যা করে বলেন, আমি চাই আপনি জানুন কেন আমি মাস্ক পরেছিলাম। আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি অলস হয়ে গিয়েছিলাম, আমি ইনজুরিতে পড়েছিলাম, কিন্তু তারপর আমি ভিশনকে দেখলাম। তুমি কার জন্য অপেক্ষা করনি, তুমি এটা ছিনিয়ে নিয়েছ এবং আমিও এখন তাই, আমিও ছিনিয়ে নেই। এবং এর ফলে জল্পনা শুরু হয়েছে যে থিওরি হয়তো একা কাজ করছেন, যাকে মাইকেল কোল ইতিমধ্যে রিগেনের ডাকনাম দিয়েছেন, অথবা তিনি ভিশন স্টেবলে একজন ডাবল এজেন্ট হিসেবে কাজ করছেন। ডাবল এজেন্ট হবার পিছনে অনেক যুক্তি আছে, যেমন থিওরি নিজে থেকেই এই স্টোরি লাইনে ঢুকেছেন এবং ভিশন এর কোনো মেম্বারই তা জানতেন না যে মাস্কের নিচে তিনিই ছিলেন। থিওরি হয়তো সেথ রলিন্সের হয়েও কাজ করতে পারেন। 2020 সাল থেকে তাদের মধ্যে অনেক ইতিহাস আছে এবং থিওরি এখনও যে কার্ভ স্টম ফিনিশার ব্যবহার করছেন তা স্পষ্টই উদ্দেশ্যমূলক। থার্ড, ফ্যানরা তাকে ফেস হিসেবে দেখতে চায়। ইনজুরিতে পড়ার আগে ফ্যানরা তাকে বেবি ফেস হিসেবে দেখার জন্য চিৎকার করছিল। যদি তিনি রলিন্সের পক্ষে কাজ করেন তবে এটি তাকে মেইন ইভেন্ট স্টেটাসে পৌঁছাতে সাহায্য করবে। আপনাদের কি মনে হয়, থিওরি কি একজন ডাবল এজেন্ট? অ্যান্ড ডাব্লিউডাব্লিউই ড্রাফট অ্যান্ড চ্যাট গেবল। এরপর ডাব্লিউডাব্লিউই ড্রাফট বাতিল। সারা বছর ধরে ফ্যান্সরা ড্রাফটের জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই বছর কোনো ফর্মাল ড্রাফট ছাড়াই শেষ হচ্ছে। রেসেলভোর্সের রিপোর্ট অনুযায়ী ESPN চেয়েছিল তাদের প্ল্যাটফর্মে ড্রাফট পোস্ট করতে, কিন্তু ডাব্লিউডাব্লিউই মনে করছে যে এটি কাজ করবে না। ড্রাফট মূলত র এবং স্ম্যাকডাউনের বিষয়, যা PLE সেটিংয়ের ঠিকমতো খাপ খায় না। ট্রিপল এ সম্ভবত ড্রাফট কনসেপ্ট খুব একটা পছন্দ করেন না। তিনি কোনো কনটেক্সট ছাড়াই ট্যালেন্টদের জন্য অন্য শোতে চলে যাওয়া পছন্দ করেন। এরপর একজন ডাব্লিউডাব্লিউই স্টার ফিরছেন বড় প্ল্যান নিয়ে। শোনা যাচ্ছে চ্যাট গেবল ফিরছেন, যিনি কাঁধের সার্জারির জন্য কয়েক মাস বাইরে ছিলেন। সেলফ মেড প্রো এর মতে তাকে খুব শীঘ্রই অ্যাকশনে দেখা যাবে। ডাব্লিউডাব্লিউই তাকে ট্রিপল এতে পাঠিয়ে তার এল গ্র্যান্ডে আমেরিকানো ক্যারেক্টারটি আবার ফিরিয়ে আনতে চায়। সেখানে তাকে টপ হিল হিসেবে পজিশন দেওয়া হবে। চ্যাট গেবল ফিরছেন এবং তিনি খুব শীঘ্রই টপ হিল হিসেবে ফিরতে হয়তো আসতে পারেন। তাকে গত নভেম্বরে ডাব্লিউডাব্লিউই পিসিতে ট্রেনিং করতেও দেখা গেছে। হয়তো আমরা রেসেলমেনিয়াতে একটি মাস্ক ভার্সেস মাস্ক ম্যাচ দেখতে পারি। নেক্সট, কার্মেলো হেইস অ্যান্ড কেন অন মিক ফোলি। এরপর ডাব্লিউডাব্লিউই একজন স্টারের উপর বেশ ভরসা রাখছে, তিনি হলেন কার্মেলো হেইস। ব্যাকস্টেজে সবাই তাকে পছন্দ করছে এবং ম্যানেজমেন্ট তার মধ্যে অনেক পটেনশিয়াল দেখছে। হেইস, জিভন এভান্স এবং ব্রন বেকারের মতো তরুণদের নিয়ে ডাব্লিউডাব্লিউই নতুন বছরে বড় কিছু করার পরিকল্পনা করছে। পরের খবর, কেন কথা বলেছেন মিক ফোলিকে নিয়ে। গত সপ্তাহে মিক ফোলি নিশ্চিত করেছেন যে তিনি অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউইর সাথে সম্পর্ক ছিন্ন করছেন। এর কারণ হলো ডাব্লিউডাব্লিউইর সাথে হোয়াইট হাউস এবং ডোনাল্ড ট্রাম্পের সরাসরি যোগাযোগ। এ নিয়ে কেন, যিনি বর্তমানে একজন মেয়র, নিউজম্যাক্সের একটি ইন্টারভিউতে বলেন, আমি জানি মিক ফোলি কোথায় আছেন এবং রাজনীতি নিয়ে আমাদের আলোচনাও হয়েছে। আমরা সবসময় সিভিল বা মার্জিতভাবে আলোচনা করেছি। আমরা এমন এক দেশে বাস করি যেখানে দ্বিমত পোষণ করার স্বাধীনতা আছে। আমি মনে করি মিক ভুল, কিন্তু তবু তার নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। আমি তার বলার অধিকারকে রক্ষা করব। এখন এর পরের খবর, আন্দ্রাদের লিগ্যাল ব্যাটেল শেষ। তিনি এখন ডাব্লিউডাব্লিউই ছাড়া অন্য যে কোনো প্রমোশনে সাইন করার জন্য মুক্ত। 12 ডিসেম্বর তার ডাব্লিউডাব্লিউই কন্ট্রাক্ট শেষ হয়েছে। তাকে AEW, TNA, ট্রিপল এ বা অন্য যে কোনো জায়গায় দেখা যেতে পারে। জানা গেছে তাকে একজন অ্যাটর্নির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, যিনি তার নন কম্পিট ক্লজ মওকুফ করতে সাহায্য করেছেন। টনি খান তাকে আবার AEW-তে ফিরিয়ে নিতে আগ্রহী। এরপর টিফিন স্ট্যাটন প্রায় তার ঘাড় ভেঙে ফেলেছিলেন। তিনি টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে মানি ইন দ্য ব্যাংক জয়ের মহড়া দিতে দেখা যাচ্ছে। সেখানে একটি বাম্প নিতে গিয়ে তিনি প্রায় তার ঘাড় ভেঙে ফেলেছিলেন। ভাগ্য ভালো সেখানে ক্র্যাশ প্যাড ছিল, কারণ তাকে ধরার জন্য সেখানে কেউ ছিল না। সবশেষে একটি মেইন রোস্টার কল আপ বাতিল করা হয়েছে। ইথান পেজ গত কয়েক মাস ধরে স্ম্যাকডাউনে বেশ কয়েকবার উপস্থিত হয়েছিলেন। মনে করা হচ্ছিল তিনি র বা স্ম্যাকডাউনে অফিসিয়াল ডেবিউ করবেন, কিন্তু ফাইটফুল সিলেক্টের মতে তিনি আপাতত NXT-তেই থাকছেন।
তাকে ফুল টাইম আনার মতো সময় এখনো হয়নি, যদিও স্ম্যাকডাউনের নতুন ট্যালেন্ট খুব প্রয়োজন। বিশেষ করে শোটি 3 ঘন্টা হওয়ার পর থেকে প্রোডাক্টটি বেস্টেবল বা একঘেয়ে হয়ে পড়েছে। তো এ ছিল আজকের রেসলিং রিভিউ। আপনাদের কি মতামত কমেন্টে জানান। তো দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।